নমস্কার বন্ধুরা। তো আমি এখন রেণিগুন্ডা স্টেশনে নেমেছি। তিরুপতি বালাজি দর্শনের উদ্দেশ্যে রেণিগুন্ডা থেকে আমরা তিরুপতি শহরের উদ্দেশ্যে রওনা হব। তো এই হচ্ছে রেণিগুন্ডা স্টেশন। হাওড়া থেকে দুরন্ত এক্সপ্রেসে চেপে রেণিগুন্ডা স্টেশনে নামতে হবে। এখান থেকে তিরুপতি শহরে যেতে হবে, ওখান থেকে তিরুপতি বালাজি দর্শনে যাব। তো স্টেশন থেকে আমরা বেরোবো, বেরিয়ে অটো ধরতে হবে। অটো করে খুব কাছেই, বেশি দূর নয়, আধ ঘন্টার রাস্তা রেণিগুন্ডা স্টেশন থেকে তিরুপতি শহরটা। এই যে আমরা অটোর জন্য বাইরে দেখছি, অটো 120 টাকা বলছে। রেণিগুন্ডা স্টেশন তো তিরুপতি 120 টাকা আমাদের হোটেল ছিল, হোটেলে যাব। তো হোটেল অবধি 120 টাকা ভাড়া বলেছে। এই যে রেণিগুন্ডা স্টেশন থেকে আমরা এখন তিরুপতি শহরের উদ্দেশ্যে যাচ্ছি। সেখান থেকে তিরুমালা পাহাড়ের উপর ভগবান ভেঙ্কটেশ্বর দর্শনে যাব। দ্য গ্র্যান্ড অর্চিড আমাদের যে হোটেল কোল ইন্ডিয়া থেকে দিয়েছে, দ্য গ্র্যান্ড অর্চিড, রেণিগুন্ডা স্টেশন থেকে দ্য গ্র্যান্ড অর্চিড দুজনে যাব। তো 120 টাকা ভাড়া বলেছে। এই যে ধীরে ধীরে আস্তে আস্তে পাহাড় দেখা যাবে, সুন্দর রাস্তা, পরিষ্কার। তো রেণিগুন্ডা থেকে তিরুপতি পৌঁছবো। এই যে হালকা হালকা পাহাড়গুলো দেখা যাচ্ছে রাইট হ্যান্ড সাইডে। অ্যাকচুয়াল তিরুপতি শহরটা হচ্ছে ইস্টার্ন ঘাট পাহাড়ের ওপর। ভারতবর্ষের দক্ষিণ দিকে যে দু ধরনের পাহাড় আছে, একটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাট পর্বতমালা, একটা ইস্টার্ন ঘাট মাউন্টেন রেঞ্জ। তো ইস্টার্ন ঘাটটা একটু নিচু, ওয়েস্টার্ন ঘাটটা যেমন একটু উঁচু। ইস্টার্ন ঘাটের ওপর যে তিরুমালা পর্বত, সেই তিরুমালা পর্বতের উপর হচ্ছে লর্ড ভেঙ্কটেশ্বর, ভগবান বিষ্ণুর অবতার লর্ড ভেঙ্কটেশ্বর দর্শনে আমরা এসেছি। আমাদের যে কোম্পানির হোটেল দ্য গ্র্যান্ড অর্চিড, ওইখানেই যাচ্ছি। ভদ্রলোকের মাছগুলো সব পড়ে গেছিলো বাইকের উপর থেকে, উনি তুললেন। মোটামুটি রাস্তা ফাঁকা ছিল, তবে যেহেতু আমরা জুন মাসে এসেছি, একটু গরম আছে। সাধারণত ভিড়টা বেশি হয় ডিসেম্বরে, ঠান্ডায়। এই সময় একটু হালকা গরম আছে, তবে সেরকমও নয়, মেঘ মেঘ করেছে। হোটেল রুম বুক করাই আছে। এই যে রাইট হ্যান্ড সাইডে দেখুন দেখা যাচ্ছে ইস্টার্ন ঘাট পাহাড়, পূর্বঘাট পর্বতমালা, বাংলায় যাকে বলে পূর্বঘাট পর্বতমালা। পূর্বঘাট পর্বতমালা এরই উপর তিরুমালা পাহাড়ের উপর ভগবান ভেঙ্কটেশ্বর বিরাজ করছে। ওনাকেই বহু পুরনো মন্দির, বিষ্ণুর অবতার ভেঙ্কটেশ্বর। তো এখানে দর্শনের জন্য যেটা নিয়ম হচ্ছে, আপনি অনলাইনেও বুকিং করে আসতে পারেন। তো অনলাইনে বুকিং করতে গেলে মিনিমাম 3 মাস আগে বুকিং করতে হয়। তো আমরা এরকম কোনো বুকিং করতে পারিনি, হঠাৎ করেই আমাদের ঠিক হয়েছে যে আমরা আসবো। তো আমরা যেহেতু বুকিং করতে পারিনি, আমরা এখানেই এসে বুকিং করব আগের দিনে। এই যে আমরা হোটেলে পৌঁছে গেছি, দ্য গ্র্যান্ড অর্চিড আমাদের হোটেল। তো এইখানে এসেছি আজকে দুপুরবেলায়। তো খাওয়া দাওয়া লাঞ্চ টাঞ্চ করে এই যে এসে আমি একটু ছাদে গেছিলাম। ছাদ থেকে আমি ইস্টার্ন ঘাট পাহাড়টা দেখতে গিয়েছিলাম যে কোন দিকে দিয়ে যেতে হবে। তো এইটা রেডি হয়েছি, আমি এখন যাব। যে টিকিট, যে ওখানে যে ওপরে যে আমরা উঠবো, ওঠার জন্য আগে থেকে রেজিস্ট্রেশন করাতে হয়। তো অবশ্যই আপনারা নিয়ে আসবেন, নিজেদের আধার কার্ড ছাড়া ওই রেজিস্ট্রেশন হবে না। তো আমরা এখন যাচ্ছি রেজিস্ট্রেশন করাতে বিকেলবেলায়। হোটেল থেকে কাছেই ছিল, এই যে ইস্টার্ন ঘাট পাহাড় দেখা যাচ্ছে। কাছেই ছিল। তো অটো করে গেছিলাম, অটোতে 60 টাকা ভাড়া নেবে, কাছেই। তো একটু আগে থেকে নিজের আধার কার্ড নিয়ে যেতে হবে। তো আমরা 5টার সময় লাইন দিয়ে, যেমন 3:30 4টে বেরিয়ে 5টার সময় প্রচুর ভিড় ছিল। কিন্তু যেহেতু খুব কুইক, অনেকগুলো কাউন্টার ছিল এবং অনেক
তাড়াতাড়ির মধ্যে এই যে ভারতবর্ষের পতাকা উঠছে, এর পাশেই রয়েছে ওই যে দেখা যাচ্ছে, ওইখানেই আমাদের যেতে হবে। এটা হচ্ছে তিরুপতি শহর। এই শহরটার নাম হচ্ছে তিরুপতি শহর। আমাদের এখানে রেজিস্ট্রেশন করিয়ে, রেজিস্ট্রেশনের পর্চি নিয়ে আমাদেরকে যে কার্ড দেবে ওইটা নিয়ে আমাদেরকে তবেই ওখানে এন্ট্রি পাস যেটা, ওইটা নিয়ে আমরা পরের দিনে এন্ট্রি করতে পারবো। ওর মধ্যে সমস্ত টাইম দিয়ে দেবে যে এত টাইমের মধ্যে আপনাকে এন্ট্রি পাস না থাকলে কোনোভাবেই আপনাকে ওখানে ঢুকতে দেবে না। এই ভবনটার নাম হচ্ছে শ্রীনিবাস ভবন। শ্রীনিবাস ভবন আর বিষ্ণু ভবন দুই জায়গা থেকে এন্ট্রি করা যায়। তো এসে দেখলাম প্রচণ্ড লাইন, প্রচুর বড় লাইন। তো লাইনে দাঁড়ানো বেশিক্ষণ লাগেনি, 45 থেকে 50 মিনিটের মধ্যে আপনার এন্ট্রি হয়ে যাবে। আধার কার্ড লাগবে আর আপনার ফটো নেবে, সেইভাবে বায়োমেট্রিক এন্ট্রি। অতএব আধার কার্ড লাগবে এবং আপনার নিজেকে উপস্থিত থাকতে হবে। তো আমরা ঢুকছি, দেখি কীরকম কী ভিড় আছে। ভিড় ভালোই আছে। প্রথমে বুঝতে পারছিলাম না যে কোন দিক দিয়ে লাইন দিতে হবে। তো লাইন দিয়ে আমরা আজকে এন্ট্রির যে পাসটা দিলে বুঝতে পারবো কালকে কখন আমাদেরকে ওখানে দর্শন করতে দেবে। সেই অনুযায়ী আমাদেরকে, আপনি অনলাইনেও 300 টাকা দিয়ে বুকিং করতে পারেন। তো সেটা আমরা পাইনি বলে আমরা এরকমভাবে এই যে লাইনে যাচ্ছি। লাইনে ভিড় আছে কিন্তু লাইন অনেকগুলো কাউন্টার ছিল বলে আমরা তাড়াতাড়ি টিকিটটা পেয়ে গেছিলাম। 45 মিনিটের মধ্যে মোটামুটি লাইন ফিল আপ হয়ে গেছিলো, আমরা টিকিট পেয়ে গেছি। এই যে শ্রীনিবাসন ভবন, এই এইরকম এত ভিড় হয়েছে। শ্রীনিবাস ভবন থেকে আমরা আগের দিনে আমরা এন্ট্রি পাস করিয়েছি পরের দিনের জন্য। পরের দিন আমরা রাত 8টায় দর্শন করার জন্য এন্ট্রি পাসে লেখা ছিল এবং সম্পূর্ণভাবে এটা বায়োমেট্রিক এবং অবশ্যইভাবে আধার কার্ড এখানে লাগবে। এছাড়াও ওপরে উঠে ফ্রি দর্শন আছে, তো সেটা আরও দেরি হবে। এন্ট্রি পাসটা থাকলে একটু তাড়াতাড়ি দর্শনটা হবে। এই যে এই ভেতরে এরকম কাউন্টার রয়েছে, এই কাউন্টারে আপনার ছবি, চোখের ছবি নেবে এবং আধার নাম্বারের সঙ্গে লিঙ্ক করে আপনার এন্ট্রি পাস তৈরি করে দেবে এরা। এই আমরা এন্ট্রি পাস তৈরি করার পর খাওয়া দাওয়া করে একটু এই তিরুপতি শহরটাই ঘুরে দেখছিলাম। খুব সুন্দর, পরিষ্কার, ভালো শহর, যোগাযোগ ব্যবস্থাও ভালো, চারিদিকে লাইটিং, বড় শহর। তো ওপরে যেমন তিরুমালা, এই হচ্ছে আমাদের হোটেল গ্র্যান্ড অর্চিড। এখানে রাতে আবার আমরা ওখানে এন্ট্রি পাসটা করে নিয়ে আমরা রাতে এখানে ফিরে এসেছি। পরের দিনে আমরা রাত 8টার সময় দর্শন পেয়েছি, কিন্তু রাত 8টায় দর্শন পেলে তো রাত 8টায় উঠলেই হবে না, অনেক আগে থেকেই উঠতে হবে এবং প্রচুর সাইট সিনও আছে। তো আমরা সাইট সিন সেরকমভাবে, আমার একটাই উদ্দেশ্য ছিল আমি ভেঙ্কটেশ্বরের কাছে ভালোভাবে দর্শন করব। তো আমি অন্য কোনো দিকেই কিছু করিনি, আমি দর্শনের জন্যই চেষ্টা করে গেছি যে দর্শন করব ভালো করে, যেন আমি সাইট সিনে আর দেখিনি। এই হচ্ছে হোটেলের লাউঞ্জ অল ইন্ডিয়ার। এবং এখানে একটা জিনিস হচ্ছে, এদের এই প্রদীপ সারাদিন জ্বলে, সারাদিন সারা রাত এই প্রদীপটা জ্বলে আছে। এবং এইদিকে এরকমভাবে সাজানো হোটেল গ্র্যান্ড। এটা হচ্ছে পরের দিনে আমরা রেডি হয়ে গেছি, দুপুর 1টার মধ্যে মোটামুটি আমরা রেডি হয়ে গেছি, দর্শনের জন্য বেরোবো। তো বিভিন্ন গাড়ির খোঁজ করছিলাম, পার্সোনাল গাড়ি আপনি নিতে পারেন। তাছাড়া আমরা অটো বুক করেছিলাম, অটো করে আমরা সরকারি বাস স্ট্যান্ডে গিয়ে এসি বাস নিয়েছিলাম ওপরে ওঠার জন্য। তো এই হচ্ছে আমরা রেডি হয়ে সবাই, আমি এই যে এসেছি নিচে লাউঞ্জে। এই যে প্রদীপটা রাতেও যেমন জ্বলছিল দিনেও জ্বলছে। এখানে একটু ঘোরাঘুরি করছি কারণ অটো বুক করে অটো আসবে। আমরা ভেবেছিলাম অটো করে উঠে যাব, কিন্তু এরকম কোনো নিয়ম নেই, অটো উঠতে দেবে না। তো অটোওয়ালাই আমাদেরকে বলল যে আপনাদেরকে আমি সরকারি বাস স্ট্যান্ডে পৌঁছে দিচ্ছি, ওখান থেকে আপনারা, এবং প্রত্যেকটা বাস এসি বাস এবং ব্যাটারি চালিত, দূষণ যাতে না হয়, যাতে আওয়াজ না হয়, এবং উপরটা সম্পূর্ণভাবে প্লাস্টিক ফ্রি, কোনো রকম প্লাস্টিকের বোতল অ্যালাউড নয়।
কোনো রকমভাবে, এমনকি জল যে আমরা কিনেছি সেই জলও কাঁচের বোতলে দিয়েছে এবং বোতল ফেরত দিলে আবার 30 টাকা আমাদেরকে ফেরত দিয়েছে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তো ওই ব্যাটারি চালিত গাড়িতে ভাড়া হচ্ছে 110 টাকা করে, 3 জনা উঠেছি, 330 টাকা ভাড়া লেগেছে। এসি বাস, আমরা এসি বাসে করে যাবো। এই যে আমরা অটো করে প্রথমে বাস স্ট্যান্ডে যাচ্ছি, অটো ভাড়া নিয়েছে 60 টাকা, আমাদের বাস স্ট্যান্ডে পৌঁছে দিয়েছে। এরকম এসি সুন্দর বাস, আর বাসে সিট রিজার্ভ করতে হবে, রিজার্ভ করে 1 ঘন্টা লাগবে। এই আমরা উঠছি, এক জায়গায় একটু থামবে, থেমে চেকিং, ফুল চেকিং হবে, প্রচণ্ড ভালোভাবে চেক হয়েছে, মোটামুটি 3বার চেক হয়ে তবে আমরা ঠাকুরের দর্শন, এইখানেই প্রথমবার চেক হবে আপনি কী রকম কী মেটেরিয়াল নিয়ে উঠছেন না উঠছেন সব এরা চেক করবে। এবং এখান থেকে টিকিট নিতে হবে 110 টাকা করে টিকিট ভাড়া। এসি বাস সুন্দর এবং রিজার্ভ করেই যাওয়া, কেউ দাঁড়িয়ে যাবে না। 1 ঘন্টা লাগবে ওপরে উঠতে। ধীরে ধীরে পাহাড় ঘুরে 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 ওপরে উঠছিল। একটু স্লাইড কষ্ট তো হয়, পাহাড়টা যেহেতু ঘুরছে একটু গাগুলোয় প্রিকশন নিয়ে যাওয়াই ভালো। 2-1 জন বমি করছিল। রাস্তা খুব পরিষ্কার এবং প্লাস্টিক ফ্রি জোন। এই হচ্ছে ইস্টার্ন ঘাট পর্বতমালা, তিরুপতি, তিরুমালা পাহাড় বলে। এর ওপরেই হচ্ছে লর্ড ভেঙ্কটেশ্বর বিরাজ করছেন। তো বহু পুরনো মন্দির, ডাইরেক্টলি কবে বিষ্ণু পুরাণে কথিত আছে কিছু গল্প, কিন্তু এমনিতে পল্লব রাজাদের, চোল রাজা, সমস্ত রাজবংশের সময় থেকে এই তিরুপতি মন্দির সম্বন্ধে আমরা জানতে পারি। এছাড়াও বিজয়নগরের যে রাজা ছিলেন, রাজা কৃষ্ণদেব রায়, এই যত মন্দিরের যে সমস্ত গেটগুলো বানানো, উনি প্রচুর পরিমাণে দান করে গেছেন। তো সাউথের সমস্ত রাজারাই এই মন্দিরকে বিত্তশালী বানিয়ে গেছে। এছাড়াও ইংরেজ আমলেও এই মন্দিরের কোনো ক্ষতি করা হয়নি। বলা হয় ভগবান ভেঙ্কটেশ্বর এখানে স্বয়ং বিরাজ করছেন। এবং ওনার যে স্ত্রী পদ্মাবতী, উনি কিন্তু নিচে তিরুপতিতেই ওনার মন্দির আছে। প্রথমে আমরা লর্ড ভেঙ্কটেশ্বর দর্শন করব, পরের দিনে আমরা এসে নিচে পদ্মাবতীর দর্শন করব। দেখুন ধীরে ধীরে পাহাড়ের ওপরে উঠছি, কিন্তু খুব সুন্দর ঠান্ডা হাওয়া, কোনো রকম কোনো গরমকাল বলে মনেই হচ্ছে না। আকাশে মেঘ ছিল, জুন মাস, হালকা হালকা ওপরে মেঘ এসে গেছে, তো বেশি কিছু গরম, এমনিতে বাসও এসি। আর তাছাড়া এখানকার মন্দিরগুলোর একটা হচ্ছে ওপরে এত সুন্দর সেট দেওয়া যে গরম কিছু, প্রচুর ফ্যান, প্রচুর জলের ব্যবস্থা। এই যে বাস একটা পেরিয়ে গেল, প্রচুর জলের ব্যবস্থা করেছেন এবং খুব সুন্দরভাবে ওনারা ভোগ ডিস্ট্রিবিউট করেছেন। মানে অত যে 4 ঘন্টা আমরা একটা ঘরের মধ্যে ছিলাম বোঝাই যাচ্ছিল না, এত সুন্দরভাবে ভোগ দিয়েছে। ওদের দেশেরই ভোগ, একটা খিচুড়ি টাইপের কিছু একটা হবে, ওই টমেটো রাইস বলছিল, ওইটা দিয়েছে। তারপরে সুজির পোহা, না সুজির একটা খাবার দিয়েছিল, ওটাও সুন্দর। তাছাড়া পরিষ্কার জল, বাথরুমও ভীষণ পরিষ্কার, কিছু অন্তর অন্তরই বাথরুমগুলো ক্লিন করছিল। ওই জন্য বেশি টাইম লাগলেও সেটা কোনো চিন্তার কারণ হয়ে দাঁড়ায়নি। এবং ভিড়টাকে কন্ট্রোল করার জন্য প্রচুর পুলিশ ছিল। তবে একটা জিনিস বলবো, জুতো নিয়ে আমাদের খুব সমস্যা হয়েছিল। আমরা তো প্রাইভেট কার ভাড়া করে যাইনি, যেহেতু বাসে গেছিলাম, তো জুতোগুলো রাখা নিয়ে খুব প্রবলেম। এক জায়গায় জুতো রাখলে আপনি আরেক জায়গায় পৌঁছে যাবেন, অন্য গেট দিয়ে বেরোবেন। তো জুতো না পরে যাওয়াই ভালো। জুতো আর মোবাইল যতটা না নিয়ে যাবেন, বা ব্যাগে জিনিস যত কম নিয়ে যাবেন, ওপরে গিয়ে ততই ভালো। জুতো প্রাইভেট কার হলে তো কারেই জুতো রেখে মানুষ চলে যাবে, যেহেতু আমরা সরকারি বাসে গিয়েছিলাম, তো জুতো নিয়ে আমাদেরকে খুব প্রবলেমে পড়তে হয়েছিল। জুতো কোথায় খুলবো, সেই কোন গেট দিয়ে বেরোবো, কোথায় এসে জুতো নেব, বা মোবাইলেরও অনেক বড় লাইন ছিল। মোবাইল যে যত কম নিয়ে যাবে ততই তার তাড়াতাড়ি দর্শন হয়ে যাবে। তো মোবাইল রাখারও প্রচুর জায়গা ছিল। জুতোও আমরা একটা ব্যাগ কিনে ভরে রেখে দিয়ে গেছিলাম। তো মেন কাউন্টারে প্রপারলি জুতো রাখলে দর্শনের পর মেন কাউন্টারে জুতো পৌঁছে যাবে। এই আমরা খুব কাছাকাছি এসে গেছি। এত সুন্দর ফুল দিয়ে সাজানো, কোনো রকম কোনো প্লাস্টিকের ব্যবহার নেই বলে জায়গাটা এখনও এত সুন্দর আছে।
মোটামুটি 3বার মতো সিকিউরিটি চেকিং হবে। আমি দেখেছি একজন লুকিয়ে মোবাইল নিয়ে গেছিলো, তাকে কিন্তু অত দূর ওঠার পরও বার করে দিল। ওই জন্য মোবাইল কোনোভাবেই অ্যালাউ নয়। এরম পাহাড় কেটে চওড়া রাস্তা, দুই দিকে বন গাছ। এবং এই মন্দিরের মাহাত্ম্যও অনেক আছে। বলা হয় যে বিষ্ণুর যে মূর্তি, কালো কষ্টি পাথরের মূর্তি, এবং একটা প্রদীপ সারা দিন রাত ওখানে জ্বলে আছে। সেই প্রদীপ কবে থেকে জ্বলছে, কোনো দিনই সেই প্রদীপ নেবে না, সেই প্রদীপ জ্বলেই থাকে। তো যেটুকু খুব এতক্ষণ লাইন দিতে হয়, লাইন দিয়ে খুব সামান্য টাইমই দর্শন করা যায়। তার মধ্যে অবশ্যই আপনারা প্রদীপের যে শিখাটা, এবং আর কোনো আলো নেই, ভেতরে শুধু বিষ্ণুর মূর্তি আর ওই প্রদীপটাই জ্বলছে। এই জন্য খুব সুন্দরভাবে ওটাকে দেখে নিতে হবে। আমি যেমন এই নিয়ে আমি 3বার দর্শন করছি। 2004-এ গেছি, 2009-এ গেছি, আবার এই 2025-এ গেলাম। তো 2004-এ যখন গেছিলাম, আমি প্রদীপটা দেখতে দেখতে বিষ্ণুর মূর্তিটা আর আমি দেখতেই পাইনি। আবার 2009-এ গেছি, তখন বিষ্ণুর মূর্তিটা ভালোভাবে দর্শন করেছি। এবার আমি যেহেতু আগে থেকে জানতাম, সচেতন ছিলাম যে আমাকে পুরোটা দেখতে হবে, কারণ খুব সামান্য টাইমের জন্যই ওটা দর্শন করা যায়। এত লোকের ভিড়, সারা বছর এখানে মোটামুটি প্রচুর লোকের ভিড় হয়। এবং আরেকটি প্রথাও আছে যে এখানে লোক চুল দান করে। প্রতিদিন গড়ে 20,000 লোক এখানে চুল দান করছে, এবং সেই চুল পরে ওনারা প্রসেসিংয়ের মাধ্যমে বিক্রি করে প্রচুর মন্দির কর্তৃপক্ষের লাভ হয়, এবং তাই দিয়ে ওনারা চ্যারিটেবল কাজ করেন। এই যে ক্রমশ আমরা অনেক উঁচুতে উঠছি, প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। তিরুপতি থেকে তিরুমালা পাহাড়ের চূড়ায় উঠতে 1 ঘন্টা টাইম লাগে। আর যেহেতু বাসটা ইলেকট্রিক বাস, ওই জন্য বেশি আওয়াজও কিছু হচ্ছিল না। এই আমরা গেটে ঢুকছি তিরুপতি, এবং এই বাস স্ট্যান্ডে এখানেই বাস থেকে নেমে যেতে হবে, নিয়ে তারপরে আবার দেখি কিভাবে যাব। কিছু জানা নেই সেরকমভাবে, আমি লোককে জিজ্ঞাসা করে করে কীভাবে যাব জেনে জেনেই আমরা, প্রচুর পুলিশ আছে, সিকিউরিটি আছে, জেনে জেনেই গিয়েছি। এবং সরকারি জিনিস ব্যবহার করলে তো খরচাটাও অনেক কম হয়। গাড়ি ভাড়া আমাদের মোটামুটি বলেছিল 2,800 থেকে 3,000 টাকা গাড়ি ভাড়া। তো আমরা গাড়ি নিই, অটো করে এই স্ট্যান্ডে এসে এসি বাসে করেই পৌঁছে গেলাম। একটু আগেই পৌঁছে গেছি, কারণ আমাদের দর্শন টাইম দেওয়া আছে 8টার সময়। তো ওখানকার লোকাল লোক বলেছিল যে 8টায় গেলেই যে 8টায় দর্শন করতে হবে এরম মানে নেই, 6টার মধ্যে আপনার এন্ট্রি হয়ে যাবে। তো এই দেখুন আমরা এসে গেছি। এখান থেকে মন্দির দূর আছে, 1 থেকে 1.5 কিলোমিটার দূর আছে। আমরা কিছু খাওয়া দাওয়া করে একটু জল টল কিনবো। আর বলেই তো জলের এখানে প্লাস্টিকের বোতল ব্যবহার হয় না। কেউ প্লাস্টিকের বোতল নিয়ে এসছে, হয়তো তারা জল ভরে খাচ্ছে এবং নিয়ে যেতে হবে, এখানে ফেলে রেখে যাওয়া যাবে না। আর এমনি আমরা জল কিনেছিলাম, যেমন কাঁচের বোতলে কিনতে হবে, আর বোতল ফেরত দিলে 30 টাকা করে ফেরত পাওয়া যাবে। তো এইখানে আমরা এখন ওই সিকিউরিটিদেরকে জিজ্ঞাসা, ওইদিকে পুরো সারিতে যে দেখতে পাচ্ছেন ওইগুলো সব বিভিন্ন দোকান, যেখানে বিভিন্ন গিফট আইটেম পাওয়া যাচ্ছে, আর এইদিকে সব খাবার দোকান আছে। তো আমরা একটু খাওয়া দাওয়া, কারণ অনেক রাত হবে, কতটা যে রাত হবে দর্শন করতে এখান থেকে তো বুঝতে পারছি না, প্রচুর ভিড় আছে। তো আমরা এইখানে একটু কিছু খাওয়া দাওয়া করে একটু জল খেয়ে এবার জিজ্ঞাসা করব পুলিশকে যে কিভাবে আবার ওই 1.5 কিলোমিটার যেতে হবে। হাঁটবো, হেঁটেও, অনেকে বলছে যে হেঁটেও চলে যাওয়া যায়। এছাড়াও সরকারি বাস আছে,
ফ্রিতেই আপনাকে পৌঁছে দেবে। এবং ওই যে টোকেনটা আছে, ওই টোকেনে লেখা আছে যে আপনাকে কোন নাম্বার গেটে যেতে হবে, কত নাম্বার গেটে যেতে হবে। প্রত্যেকের আলাদা আলাদা টোকেনে আলাদা গেট নাম্বার আছে। আমাদের গেট নাম্বার অনুযায়ী পুলিশকে জিজ্ঞাসা করে আমরা ফ্রি বাস পাইনি, আমরা এরকম গাড়ি পেয়েছিলাম। 3 জনের 90 টাকা 30 টাকা করে নিয়েছিল, আমাদের যে নির্দিষ্ট গেট নাম্বার সেখানে পৌঁছে দিয়েছিল। কিন্তু ওই যে প্রবলেম বললাম, জুতো পরে গেছিলাম, এবার জুতো কোথায় খুলে যাব কী ব্যাপার। আর কোনো দোকানেই কিন্তু জুতো রাখবে না। আমরা যেমন দক্ষিণেশ্বরে যাই, চেনা জানা দোকানদারকে বলি যে দোকানের দাদাদেরকে যে একটু জুতোটা রাখবেন, রিকোয়েস্ট করি, ওরা চেনা জানা। এখানে কিন্তু ওই ভেবে যাবেন না, এখানে কিন্তু কোনো দোকানে জুতো আপনার রাখবেন, এটা ওটা ব্যাপারটা বুঝবেই না, রাখলেও পুলিশে ওদেরকে ধরবে। ওই জন্য জুতোর ব্যবস্থা নিজেকেই করে যেতে হবে। আইদার আপনাকে ফ্রি সেন্টারে জুতো খুলে যেতে হবে, আইদার জুতো আপনাকে গাড়িতে রেখে যেতে হবে। আর মোবাইল রাখার জন্য ভেতরে সেন্টার আছে, ওখানে মোবাইল জমা করবেন, ওখানে বিল দিয়ে দেবে। এবং বেরোবার সময় যে পিছন দিয়ে ঢুকেছি বলে পিছনে আমাকে মোবাইল নিতে হবে তা নয়, মোবাইল সামনে। এই যে জুতো রাখার জন্য আমরা আবার আগের জায়গাতেই ফিরে এসেছি, ওখানে জুতো রাখতে পারিনি। তারপরে একটা ব্যাগ কিনে জুতো ভরে আমরা এক জায়গায় রেখে দিয়ে চলে গেছিলাম। তাছাড়া কিছু আর লেট হয়ে যাচ্ছে, ক্রমশ জুতোর জন্য আমাদের 1-1.5 ঘন্টা লেট হয়েছে। আইদার জুতো এমনি হাওয়াই চটি পরে গেলাম, খুলে রেখে দিয়ে চলে গেলাম, আর না হলে না পরে যাওয়াই ভালো। আমরা জুতো রেখে আবার এরকম জুতোর একটু ব্যবস্থা করে এসে আমরা এরকম গেট দিয়ে ঢুকেছি। এখনও মোবাইল আমাদের কাছেই আছে, বিভিন্ন কাউন্টার দিয়ে যেতে যেতে মোবাইল রাখার জায়গা আছে, সেইখানে মোবাইলটা রাখলেই হবে। প্রচুর সিকিউরিটি চেকিং, প্রচুরবার চেক করছে। কিন্তু জায়গায় জায়গায় খাওয়ার জলের ব্যবস্থা রেখেছে, জায়গায় জায়গায় প্রচুর প্রসাদ দিচ্ছিলেন ওনারা। বুঝতেই পারিনি যে আমরা 5 থেকে 6 ঘন্টা ওর মধ্যে ছিলাম। এরকম কোনো, আরাম ঠান্ডা ছিল, হাওয়া দিচ্ছিল, হালকা বৃষ্টি হচ্ছিল। এই যে খাওয়ার জল, পানীয় জল 1 হাত অন্তর অন্তর পানীয় জল, আর খুব পরিষ্কার। এখনও পর্যন্ত মোবাইলটা আমার কাছেই ছিল, তো যতটা দূর মোবাইলটা নিয়ে যাওয়া যায় আমি দেখাচ্ছি। এই হচ্ছে আমরা দর্শন করে বেরিয়ে চলে এসেছি রাতের দৃশ্য এটা। সামনে যে কোর্টইয়ার্ডটা আছে ওখান থেকে এই যে মেন গেটটা গোপুরম, মেন গেটকে ওরা বলে গোপুরম, আর মন্দিরের যে চূড়া তাকে বলে বিমানা। মেন গেট গোপুরমগুলোই রাজা কৃষ্ণ, বিজয়নগরের যে রাজা কৃষ্ণদেব রায়া এই সমস্ত মেন গেটগুলো বানাতে যে খরচা হয়েছিল তখনকার দিনে প্রচুর পরিমাণে টাকা উনি খরচা করেছিলেন। এই দেখুন এখনও লোক কত শুয়ে আছে, মানে রাত 12টায় মন্দির বন্ধ হয়ে যায়, তারপর ভোরবেলায় যে খুলবে, তো এত লোক, রাত তখন 11:30 বাজে, এত লোকজন তখনও রয়েছে। রাত 12টা অবধি লাস্ট সরকারি বাস নিচে নেমে আসে, তারপরে কিন্তু কোনো সরকারি বাস আর পাবেন না। তা আমি ওই জন্য বেশিক্ষণ কিছু কেনাকাটি আর করতে পারিনি, বেশিক্ষণ আমাদের থাকাও হয়নি। মোটামুটি একটু সামনে থেকে এই যে কোর্টইয়ার্ডটা দেখবো বলে মন্দিরের গোপুরম মেন গেট যেটা সামনে, আর পিছনে মূর্তিটা দেখার জন্যই আমি খানিকক্ষণ পিছনে যে মানে বিমানা বলে ওটা, মানে মন্দিরের যে চূড়াটা সোনা দিয়ে বানানো, তো এবং প্রচুর চারিদিক থেকে লাইটিংয়ের জন্য ওটা অপূর্ব সুন্দর। ওইটা দর্শন করে আসার পরে আমরা সামনে থেকে ওটা দেখার জন্যই ওপরে ছিলাম। এই যে আমরা আর বাস পাইনি, একটা ইনোভা গাড়ি পেয়েছিলাম, ওরা নিল, রাত হয়ে গেছিলো তো ওরা কত টাকা যেন নিল। ইনোভা গাড়িটা করেই আমরা, এই যে সরকারি বাসও যাচ্ছে রাত 12টা অবধি বাসটা যাবে। হ্যাঁ, ইনোভা গাড়িটা আমাদেরকে একদম হোটেলে পৌঁছে দিয়েছিল, 400 টাকা নিয়েছিল। আমরা কোনো বাস স্ট্যান্ড অবধি আর যাইনি, বললাম আমাদের হোটেলের সামনেই নামিয়ে দিও, রাত হয়ে গেছে অনেক। তো ওনারা প্রথমে 350 টাকা বলেছিল, যেহেতু হোটেলের সামনে নামাতে হবে আর এক রাউন্ড একটু আগে আসতে হবে, জন্য ওনারা 400 টাকা নিয়েছিল আমাদের থেকে। তো এরকম রাত্রিবেলায় গাড়ি পাওয়া যায় নিচে নামা। তো যত নামার সময় উপর থেকে যে নিচে সুন্দর লাইটিংটা একটু বাদ থেকে দেখা যাবে, যে শহরটা তিরুপতি, যে শহরটা সারা রাতের যে লাইটিংটা ঝলমল করবে। এখন যেমন অন্ধকার, দুদিকে জঙ্গল, তো কিছু দূর আসার পরে
মোটামুটি রাতে যদি আপনি মন্দির দর্শন করেন তো রাতে কি দেখা যায় না, ওই লাইটিংটা যে মানে মন্দিরের চূড়াটা যে সোনা দিয়ে তৈরি, আর চারিদিক থেকে যে লাইটিংটা, এটা অপূর্ব সুন্দর। আর মন্দিরের ভেতর যথারীতি ওরকম প্রদীপ জ্বলছে, আর শ্রী বিষ্ণুর মন্দির। এবং আমার যেটা লেগেছে যে ওই যে প্রদীপ থেকে যে রিফ্লেক্ট হচ্ছে, তো রিফ্লেক্টের জন্য একটু নীলাভ লেগেছে মূর্তিটা, আমার একটু ব্লুইশ আভা মতো লাগছিল, একটু রেডিশ আভা মতো এরকম আমার লেগেছে। আর একটি প্রদীপ জ্বলছিল ভেতর, গর্ভগৃহটা পুরোপুরি অন্ধকার, একটা প্রদীপের আলো আর কোষ্ঠী পাথরে, অপূর্ব সুন্দর। তা বেশিক্ষণ তো দেখা যায় না, মোটামুটি ফাঁকাই ছিল, যেটুকু দেখতে পেয়েছি খুব ভালোভাবেই দেখতে পেয়েছি। বাইরে এসে কিছুক্ষণ বসার পর প্রত্যেককে যারা দর্শন করবে একটা করে লাড্ডু দিচ্ছে। লাড্ডু খেয়ে জল খেয়ে আমরা ইনোভা গাড়িটা পেয়ে গেছিলাম, 400 টাকা। অনেক রাত হয়ে গেছিলো, তো আমরা ভাবলাম একদম হোটেলেই তো আমরা নেমে যাব, তো 400 টাকা দিয়ে আমরা ইনোভা গাড়িটা করে ফিরে এসেছিলাম। তো এইভাবে নামতে নামতে দুদিকে তো জঙ্গল, এবার এটা তো অনেক উঁচুতে বলে এরকম লাগছে, কিছুক্ষণ নামার পরে দেখা যাবে দুদিকে এরকম তিরুপতি শহরটা দেখা যাবে। তো আজকে যেহেতু ভগবান বিষ্ণুর দর্শন হয়ে গেল, ভগবান বিষ্ণুর এটা ভেঙ্কটেশ্বর অবতার, তো এইটা দেখার পরে পরের দিনে আমরা যাব, আর একদিন থাকবো, তো আমরা যাব পদ্মাবতীর মন্দির। তো পদ্মাবতীর মন্দির যেতে ওখানে কোনো আধার কার্ড কিছু লাগেনি, ওখানে গিয়েছিলাম, প্রচণ্ড ভিড় ছিল। গোলাপ নিয়ে মায়ের দর্শন করতে হয়। পদ্মাবতী হচ্ছে দেবী লক্ষ্মীরই একটি রূপ, ওর ভেতরেও বিষ্ণু মন্দিরও আছে, বিষ্ণু মূর্তিও রয়েছে, আর দেবী লক্ষ্মীর মূর্তি রয়েছে, ওনাকে পদ্মাবতীর রূপ রয়েছে, ভেঙ্কটেশ্বর আর পদ্মাবতী। পুরাণে কথিত আছে যে ভেঙ্কটেশ্বরের সাথে পদ্মাবতীর বিয়ে হয়েছিল, এবং দুজনা হচ্ছে লক্ষ্মী এবং নারায়ণের রূপ। তো ওইখানে শীঘ্র দর্শন করতে গেলে 200 টাকার টিকিট আছে, 50 টাকার টিকিট আছে। আপনি 200 টাকার টিকিট, 50 টাকার টিকিট এগুলো অনলাইনেও কাটতে পারেন, আর না হলে লাইন দিয়ে ভেতরেও টিকিট কেটে নিয়ে, যেহেতু প্রচণ্ড ভিড় ছিল। এই দেখুন তিরুমালা শহরটা রাত্রিবেলায় এরমভাবে আলো ঝলমল করছে, ওপর থেকে পাহাড়ের ওপর থেকে তিরুমালা শহরটা দেখা যাচ্ছে, এরম আলোয় ঝলমল করছে। তো রাত এটা তখন 12:30 এরকম বাজে, আমরা নেমে আসছি নিচে। তো নেমে এসে যেহেতু নিশ্চিন্ত ছিলাম যে কোথাও নামাবে না, আমাদের হোটেলের সামনে এনারা নামিয়ে দেবেন, তো আমরা রাতে এসে একটু খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। পরের দিন স্নান টান করে আমরা যাব পদ্মাবতী দর্শনে। আরও অনেক সাইট সিন আছে, তবে আমরা অত আর যাইনি। আমাদের পদ্মাবতী মন্দিরে গিয়েছিলাম, তো আমাদের আগে থেকে যেহেতু অনলাইনে কোনো টিকিট কাটা ছিল না, আমরা যখন পৌঁছেছি প্রচণ্ড ভিড় ছিল, রোদ গরমও ছিল, আমরা এত ভিড়ও ছিল না যে 200 টাকার টিকিট কাটতে হবে, আমরা 50 টাকা করে 150 টাকার টিকিট কেটে, আবার জেনারেল লাইনও আছে, কোনো টিকিট না কেটেও আপনি দেখতে পারেন, সেই লাইনটা আরও বড়, লোকাল লোক সাধারণত, ওইটা কোথা থেকে যে শুরু হচ্ছে লাইনটা ওটা আমরা খুঁজেও পাইনি, চেষ্টাও করিনি। এই তিরুপতি থেকে নেমে গেলাম তিরুমালা, এইটা হচ্ছে চেকপোস্ট পেরিয়ে আমরা তিরুমালা থেকে তিরুপতি চলে এলাম। এবার শহরে ঢুকে গেল, এই হচ্ছে রাতের তিরুপতি শহর, খুব সুন্দর লাইটিং দিয়ে সাজানো, খুব সুন্দর ব্যবস্থা, জল খাবার প্রচুর দিয়েছে, কিছু কিনে খেতেও হয়নি, এত মানে খাবার ওনারা দিয়েছেন, প্রসাদম যেটা। এই হচ্ছে আমরা পরের দিন রেডি হয়ে গেছি, অনেক রাতে এসেছিলাম, আজকে রেডি হয়েছি, আজকে যাব পদ্মাবতীর দর্শনে, দেখি কি হয়। আধার কার্ড নেওয়া হয়নি, খুব মনে একটা স্যাটিসফ্যাকশান যে আমরা খুব সুন্দর তিরুপতি দর্শন করে এসেছি। এই অটো বুক করছি, অটো বুক করে আমরা যাব পদ্মাবতীর দর্শনে। এখানেও ওই একই সিস্টেম, ভেতরে অন্ধকার, ভেতরে ওই একটা প্রদীপ জ্বলছে আর কোষ্ঠী পাথরের মূর্তি, ওই একটা প্রদীপেই এত আলোর ছটা। আর এটা ঠিকই করেছিলাম, যেহেতু রাতে আমরা ওটা দর্শন করে এসেছি, এইটা আমরা দিনে দর্শন করব, তাহলে দুরকমই লাইটিংয়ের যে ব্যাপারটা, রাতে দর্শন করার জন্য লাইটিংটা একরকম লেগেছে, দিনে দর্শন করার জন্য লাইটিংটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম। আপনাদের যতটা পারলাম আমরা ইনফরমেশান দিলাম, আপনারা এইভাবেই যাবেন,
ভেঙ্কটেশ্বর ভবন কিংবা বিষ্ণু ভবন থেকে আপনারা টোকেন বানিয়ে নেবেন। ভালো লাগলে অবশ্যই একটু লাইক আর শেয়ার করে দেবেন, কমেন্টস করবেন একটু। আর কিছু কে কে তিরুপতি দর্শন করতে চান সেটাও কমেন্টসে জানাবেন এইভাবে। আর কিছু কোশ্চেন থাকলে অবশ্যই জানাবেন। দেখুন কীরকম ভিড় হয়ে আছে, তো আমরা লাইন দিয়ে দিয়েছে। মোবাইল জমা দেওয়া, এখানেও একটা প্রবলেম, চটিয়ার মোবাইল জমা দেওয়া। তো চটিয়া আমরা ওই যার কাছে পদ্ম ফুল কিনেছিলাম ওখানেই কোনো রকমের রিকোয়েস্ট করে এখানে তবু রাখা যায় রেখেছিলাম। আর মোবাইল জমা দিয়ে এই যে দর্শন করে যখন ফিরে এলাম তখন এরকম ফাঁকা হয়ে গেছে। এই হচ্ছে মন্দিরের চূড়াটা, গোপুরম। এই যে পদ্ম, সবসময় পদ্ম বিক্রি হয়, মা লক্ষ্মীর পদ্ম। তো জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।